মাত্র 2 কাপ আটা দিয়ে তৈরি করে নিতে পারবেন এরকম ক্রিস্পি সবজি রোল। আর এর জন্য দরকার ঘরে থাকা শীতের কিছু সবজি। তাছাড়াও ঘরে বসে বিভিন্ন রোল, সামোচা ইত্যাদির জন্য শীট কিভাবে পারফেক্ট ভাবে তৈরি করবেন সেটাই দেখাবো আজকের রেসিপিতে, একদম সহজ করে। এর জন্য ফার্স্টেই আমি 2 কাপ পরিমাণে আটা নিয়ে নিচ্ছি এবং এর প্রয়োজন অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি। তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সয়াবিন তেল। সয়াবিন তেল দিয়ে এটাকে সুন্দরভাবে মেখে নিতে হবে। যখন এভাবে দলা পেকে আসবে তখন বুঝে নিতে হবে যে আমাদের মাখানোটা কমপ্লিট হয়ে গেছে। তারপরে রুম টেম্পারেচারে থাকা পানি দিয়ে আমি এটাকে অল্প অল্প করে সুন্দর করে মেখে একটি ডো বানিয়ে নিচ্ছি। ডোটা একটু শক্ত হবে। এবার এটাকে আমি ঢেকে 20 মিনিটের জন্য রেখে দিচ্ছি এবং এদিকে আমি সবজিগুলোকে কেটে নিচ্ছি। এখানে রয়েছে টমেটো, কাঁচা লঙ্কা, ধনিয়া পাতা, গাজর, পাতাকপি, আলু এবং ফুলকপি। এগুলোকে আমি সুন্দর করে কেটে নিয়েছি। এবারে কড়াই পরিমাণ মতো তেল দিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, মরিচ কুচি। এবার এটাকে হালকা করে সটে করে ভেজে তারপর তার মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, টমেটো কুচি, কেটে রাখা আলু, তার মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। এবার এটাকে সুন্দর মতো ভেজে তারপর তার মধ্যে দিয়ে দিচ্ছি একটি ডিম ভেঙে। ডিমটা একদম অপশনাল, আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন, তবে আমি একটু টেস্ট বাড়ানোর জন্য এখানে একটা ডিম ভেঙে দিয়েছি। দিচ্ছি গাজর, ফুলকপি, পাতাকপি। তারপর এটাকে সুন্দর মতো মেখে তার মধ্যে দিয়ে দিচ্ছি সবজি অনুযায়ী হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়া, জিরার গুঁড়া এবং সামান্য একটি টেস্টিং সল্ট বা চাট মশলা। আপনারা এটা দিতেও পারেন নাও দিতে পারেন। তারপরে এটাকে সুন্দর মতো ভেজে নিতে হবে। এখানে আমি একটুও পানি ইউজ করি, সবজিগুলো থেকেই জল বেরিয়ে যাবে এবং সেই জলেই সবজিটা সুন্দরভাবে হয়ে যাবে। এভাবে ঢেকে আমি এটাকে সুন্দরভাবে রান্না করে নিচ্ছি। লাস্টে একটু ধনিয়া পাতা দিয়ে এটা নেড়ে চেড়ে আমি নামিয়ে নিচ্ছি। দেখুন এটা কতটা টেস্টি হয়েছে। রুটি বা পরোটার সাথে খেতেও এটা কিন্তু বেশ লাগে। এবার দেখুন আমার আটার ডোটা কিন্তু খুবই সফট এবং নরম হয়ে গেছে। এবার এটা থেকে আমি কিছু লেচি কেটে নিচ্ছি। ছোট ছোট করে কিছু লেচি কেটে নিতে হবে। এবার এগুলোকে বেলে নেওয়ার পালা। তো প্রথমেই আমি একটি লেচি এভাবে আটা দিয়ে কোট করে তারপরে ছোট্ট করে বেলে নিচ্ছি। এবার এটাকে সাইড করে রেখে তারপরে আমি এভাবে সেম প্রসেসিং এ আরেকটাও ছোট্ট করে বেলে নিচ্ছি। এবার একটির উপরে কিছুটা তেল দিয়ে সেটা সুন্দরভাবে চারপাশে মাখিয়ে নিতে হবে। তারপর তার উপর দিয়ে কিছুটা ময়দা এভাবে করে দিয়ে দিতে হবে এবং তার উপর দিয়ে দ্বিতীয়বার যে আমরা লেচিটা বেলে নিয়েছিলাম সেটাকে দিয়ে দিতে হবে। তারপর এটাকে যতটা সম্ভব ততটা পাতলা করে বেলে নিতে হবে। মাঝখানে তেল আর আটা দেওয়ার কারণে এটা লেগে যাবে না এবং খুব সুন্দরভাবে ছেড়ে যাবে। এভাবে 4-5টা করে রুটি একসাথে বেলে নিতে পারেন। আমি মাত্র দুটোই বেলে নিলাম। তো দেখুন আমার সব রুটিগুলো এভাবে বেলা হয়ে গেছে। এবার এগুলোকে হালকা আঁচে সেঁকে নিতে হবে। আমি একটি তাওয়ায় এটাকে হালকা আঁচে এপিট ওপিট করে ছেঁকে নিচ্ছি। বেশি ছাঁকা যাবে না, তাহলে কিন্তু পুড়ে যাবে। আমি কিরকম হালকাভাবে ছেঁকে নিয়েছি। এভাবে ছেঁকে এটাকে কিন্তু গরম গরম অবস্থাতেই এভাবে আলাদা করতে হবে। দেখুন ভিতরে তেল আর ময়দা ইউজ করার কারণে এটা খুব সহজেই ছেড়ে যাচ্ছে। এভাবে একেবারে নরম তুলতুলে এবং পাতলা শীট তৈরি করতে পারবেন একদম পারফেক্ট ভাবে। এটা কিন্তু একদম নো ফেল রেসিপি। দেখুন কত সুন্দরভাবে এটা আলাদা হয়ে গিয়েছে। এই শীট দিয়ে চাইলে আপনারা সামোচা, তারপর রোল সবকিছু তৈরি করতে পারবেন। একদম পারফেক্ট এবং মচমচে হবে এই সিঙ্গারাগুলো এবং সামোচাগুলো। তো আমি এটা দিয়ে এখন রোল তৈরি করে দেখাবো। তো এর জন্য ফার্স্টে আমাদের একটি আঠা তৈরি করে নিতে হবে। আমি সামান্য একটু ময়দা আমি জলের সঙ্গে গুলে একটি আঠা তৈরি করে নিয়েছি। তো এবার আমি নিয়ে নিচ্ছি একটি পাতলা শীট এবং তাতে দিয়ে দিচ্ছি আগে থেকে তৈরি করে রাখা সেই সবজির পুরটা। তো আমি একে একে এখানে পুরটা দিয়ে দিয়েছি। এবার দেখুন আমি এটাকে কিভাবে ভাজ করি। ময়দা দিয়ে যে আঠাটা বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে এখানে মাখিয়ে নিচ্ছি এবং এটাকে কিভাবে ভাজ করছি জাস্ট আপনারা দেখে নিন। এটা মুখে বলার কিছু নেই, দেখলেই বুঝে যাবেন, খুবই সহজ। আমি এটাকে চারপাশে এভাবে লাগিয়ে তারপরে রোলের শেপ দিয়ে এটাকে ভাজ করে নিচ্ছি। প্রথমে আমি এই সাইড দিয়ে ভাজ করে তারপর দুই সাইডটা আমি এভাবে করে আঠা দিয়ে লাগিয়ে দিচ্ছি। তারপর এটাকে জাস্ট রোল করে নিলেই হয়ে যাবে আমাদের সবজির রোল। দেখুন ভাজটা ঠিক কতটা সোজা। আর আমি এগুলো সবগুলোকে একে একে তেলে ভেজে নেব। দেখেন কত পারফেক্ট ভাবে আমি ভাজগুলো দিয়েছি। তো সেম প্রসেসিং এ আমি বাকি রোলগুলোকেও কিন্তু এভাবে করে এই শেপে আমি এটাকে বানিয়ে নিব। দেখুন আমার সমস্ত রোলগুলো তৈরি করা হয়ে গেছে। এবার এটাকে ভাজার পালা। আমি কিছুটা তেল গরম করতে দিয়েছি এবং এটা উষ্ণ গরম হয়েছে। ঠিক তখন আমি রোলগুলোকে এর মধ্যে দিয়ে দিচ্ছি। বেশি গরম তেলে এটাকে দেওয়া যাবে না, তাহলে উপরটা পুড়ে যাবে এবং ভিতরটা কাঁচা থাকবে। তাই আমি এগুলোকে একদম হালকা আঁচে একটু সময় নিয়ে ক্রিস্পি করে ভেজে নিয়েছি। আমি এবার এগুলোকে তুলে নিচ্ছি একে একে এবং একটাকে ভেঙে আপনাদের দেখাচ্ছি যে এটা কতটা মচমচে হয়েছে। দেখুন আমার ভাঙা দেখে তো বুঝতেই পারছেন। এভাবে হেলদি ওয়েতে বাসায় তৈরি করতে পারলে আর বাজার থেকে কিনে খেতে হবে না।